আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার অনেক বেশি ফেভারিট একটা ডিশ, আর সেটা হলো বাটার চিকেন। এই ক্রিমি বাটার চিকেনটা মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে কিন্তু খুবই মজা, আর বানাতে কিন্তু খুব বেশি একটা ঝামেলা নেই। তো এই ঈদে এই হিট রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। তো প্রথমে এখানে আমরা চিকেন নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম পরিমাণে চিকেন নিলাম। আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন, তবে আমার একটু বোন দিয়েই চিকেনটা করতে ভালো লাগে, ইউজুয়ালি কিন্তু বোনলেস করা হয়। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণে, জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণে, লেবুর রস দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে, আর এখানে আমরা টক দই ইউজ করব 1/4 কাপ পরিমাণে, আর স্বাদ মতো লবণ অ্যাড করব। এটা আসলে একদমই কমপ্লিটলি টেস্টের উপর ডিপেন্ড করে। তো আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু ফ্লেভার এবং টেক্সচার দুটোই ভালো আসবে। এখন সব কিছু একটু ভালো করে মিক্স করে বা ম্যারিনেট করে আমরা এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। এখন এখানে বাটার চিকেন, যেহেতু একটু তেলের মধ্যে বাটার না দিলে কি হয়, তো বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে তারপর আমরা এখানে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। এই ঈদে আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন, অবশ্যই আমার ফেসবুক গ্রুপ সেজানস কিচেন অফিসিয়ালে শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক গ্রুপের নাম সেজানস কিচেন আর আমার পেজের নাম সেজানস কিচেন অফিসিয়াল। তো তারপর এখানে আমরা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে আমরা এটাকে ভাজা শুরু করব। তো এই জিনিসটা খেতে খুবই মজা হয়, আর বানাতেও অনেক সিম্পল। আর ঈদে তো আমরা স্পেশাল কিছু করেই থাকি, তো এই ঈদে কিন্তু এই জিনিসটা স্পেশাল করতেই পারেন। তো মিডিয়াম আছে আমরা এটাকে একটু করে উল্টে দিব, একটু পরপর। দেখতেই পাচ্ছেন এরকম যখন হয়ে যাবে একটু ব্রাউন, তখন আমরা এটাকে কমপ্লিটলি তুলে নিব। তো আমার এই চিকেনটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটা করে তুলে নেওয়া শুরু করব। আমরা সম্পূর্ণ চিকেনগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আর বোনলেস হলে তো আর এত ঝামেলা নেই, একসাথে করে আপনারা সবগুলোই করতে পারবেন, কজ বোনলেস করলে তো অনেক ছোট পিস হয়। তবে বোন দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, আমার কাছে কিন্তু বোন দিয়েই বেটার লাগে। তো আমরা কিন্তু এই প্যানটা একদমই পরিষ্কার করব না, এটার মধ্যে যেই মশলাটা আছে ওইটার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা আসলে আপনাদের কতটুকু লাগবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। বাটার দেওয়ার পর দিয়ে দিলাম 2টো এলাচ, তারপর দিয়ে দিলাম দারচিনি, আর হলো আমরা দিয়ে দিয়েছি এই যে লবঙ্গ। তো এগুলো একটু ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কাটা, আমরা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। এখন এটাকে আমরা একটু মিক্স করে ভাজাভুজি করে নেব 1-2 মিনিট। 1-2 মিনিট ভালো করে ভাজাভুজির পর আমরা এখানে মশলা অ্যাড করছি। আমরা এখানে আবারও মরিচের গুঁড়ো অ্যাড করব। আমি এখানে 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করছি। কতটুকু দিবেন সেটা কিন্তু টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। এটাও আপনারা কম বেশি করতে পারেন, আসলে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এতটুকুই দিতে হবে, তবে আমি যতটুকু করে দিচ্ছি আমি সেটা বলছি। তো সব কিছু ভালো করে মিক্স করার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি হলো টমেটো। আমি এখানে 4টা টমেটো ইউজ করেছি মিডিয়াম সাইজের। আপনারা চাইলে এখানে আরও বেশিও করতে পারেন যদি টমেটোর ফ্লেভার পছন্দ করেন। আনুমানিক এখানে 500 গ্রামের মতো টমেটো আছে। আমি জাস্ট টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা এখানে স্বাদ মতো লবণ দিব অবশ্যই, আপনারা এটা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আমরা এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব, আনুমানিক ধরেন 1/2 কাপের মতো। তো পানিটা দিয়ে একটু মিক্স করে এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ এটা সেদ্ধ হয়ে যায়। যখন একটু সেদ্ধ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন আমরা একটু প্রেশারাইজ করে আমরা কমপ্লিটলি এভাবে এটাকে একটু ম্যাশ করে নেব। তারপর হলো আমরা এই যে দারুচিনিগুলো আছে এগুলো একটু পর আস্তে তুলে নেব, কারণ হলো এখন আমরা এটাকে ব্লেন্ড করব। সো এগুলো আমরা উঠিয়ে নিচ্ছি, এই যে এক্সট্রা যে দারুচিনি, তারপর হলো আপনার যে এলাচটা আছে সেটাকে আমরা উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে এটাকে কমপ্লিটলি ব্লেন্ড করে নিচ্ছি, কারণ পুরো গরম দিলে কিন্তু আপনার যে ব্লেন্ডারটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। সো চেষ্টা করবেন হালকা একটু ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করার। তো ব্লেন্ড করার পর এখন আমরা এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, এরকম একটা দেখতেই পাচ্ছেন এরকম একটা স্ট্রেনারের মধ্যে। তো এটাকে ভালো করে ছেঁকে তারপর আমরা জাস্ট যেই পাল্পটা বা যেই রসটা বের হবে সেটা ইউজ করব আমরা বাটার চিকেন বানানোর জন্য। তো এই তো পাল্প করা শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমরা একদম সম্পূর্ণ পাল্পটা বের করে তারপর আমরা ওটার মধ্যে চিকেন অ্যাড করব। আর ওই যে গ্রেভিটা কি মজা যে হয়, মানে আপনারা যদি বাসায় না বানান বুঝতে পারবেন না, জাস্ট মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায় বাটারের মতো। দ্যাটস ওয়াই ইট
ইটস কল্ড বাটার চিকেন। বাটার চিকেন ইজ লাইক অনেক অনেক মজা। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে ভুলবেন না। আমার মুখে তো এখনই পানি চলে আসছে, যদিও আমি এখন রোজা। তো আপনাদেরকে কিন্তু অগ্রিম ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন যদি ঈদের পর রেসিপিটা দেখেন। আর আশা করি সবার ঈদ ভালো কাটবে। তো আমাদের গ্রেভিটা হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটা কতটুকু দিবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, কোনো সমস্যা নেই, বাটার ভরে ভরে দিতে পারেন। আর যেহেতু ঈদ, একটু বাটার বেশি দিলে তো সমস্যা নেই। তো এখন আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করলাম যাতে বাটার চিকেনের রিয়েল যেই কমলা কালার বা অরেঞ্জ কালার সেটা আসে। এখানে দিলাম 1/4 কাপ পরিমাণে কুকিং ক্রিম। আমি এখানে মাস্টার গভর্নমেন্ট ক্রিমটা ইউজ করেছি, তবে আপনাদের কাছে কুকিং ক্রিম না থাকলে আপনারা এখানে যে ওই যে আমরা নর্মাল যে হুইপিং ক্রিম সেটাও দিতে পারেন, তবে কুকিং ক্রিম দিলে ফ্লেভার এবং টেক্সচার দুটোই সুন্দর আসবে। এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা চিকেনটা দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে এটাকে আমরা ঢেকে দিব। থিকনেসটা কতটুকু লাগবে আপনাদের সেটা কিন্তু টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে, কোনো সমস্যা নেই। আরও এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে হুইপিং ক্রিম বা এই কুকিং ক্রিম যেটাকে বলে। তো তারপর আমরা এখন এটাকে ঢেকে দিচ্ছি একটু থিক হওয়ার জন্য। আর থিকনেসটা আবারও বলছি, আপনারা একটু লিকুইডও রাখতে পারেন, আবার একটু ঘনও রাখতে পারেন। আসলে এটা টোটালি আপনার টেস্টের উপর ডিপেন্ড করে যে আপনারা একটু ঘন জিনিস পছন্দ করেন অথবা পাতলা জিনিস পছন্দ করেন। এখন এটাকে ঢেকে আমি একটু থিক করে নিচ্ছি। আমার কিন্তু একটু থিক বাটার চিকেনই পছন্দ, গ্রেভিটা একটু থিক থাকবে। তো এরকম হয়ে গেলে বুঝতে পারবেন আপনার বাটার চিকেনটা অলমোস্ট রেডি। আপনারা সার্ভিংয়ের আগে আরও একটু বাটার দিয়ে দিতে পারেন, এই যে আমি যেমন দিলাম। তো উপরে বাটারটা মেল্ট হয়ে থাকবে, দেখেই মনে হবে যে একদম হামলে পড়ি। সো এটা আপনারা জিরা রাইস অথবা হলো নানের সাথে বা সকালে পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। পাঞ্জাবের খুবই একটা ফেমাস জিনিস বাটার চিকেন। এখন আমরা বাটার চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। এই অসম্ভব মজার বাটার চিকেনটা অবশ্যই এই ঈদে একবার ট্রাই করবেন, ঈদে না পারলে একটু পরে ট্রাই করবেন। তো আমি একটা ছবি তুলে নিচ্ছিলাম এই সাইড দিয়ে। তো আপনারা যদি এই মজাদার বাটার চিকেনটা ট্রাই করেন অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কাটবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।